চলে যায় ফিরে অঞ্চল ব্যথা নিয়ে ভয় শুরু করে প্রকৃতিকে প্রকৃতি তারে অসুখে রাখে। কিন্তু কেন ভাইয়ের পেট থেকে তো মানলাম বা পকেট মারবে দরকারি পুরাই আমাকে সে পথে রাখতে বাধ্য করেছে। সভ্য সমাজে বাস করা একটি নফরদারি শয়তান যারা কালো পথে মুঠো মুঠো টাকা ইনকাম করে গড়ে তুলেছে আকার ছোঁয়া বিল্ডিং, যারা মানুষের মুখে পা ধরে রেখে দেহে রক্ত চুষে মালিক হয়ে উঠেছে বড় বড় কলকারখানা। ওদের উপর আমি চরম প্রতিশোধ নিতাম, কিন্তু পারলাম না। প্রকাশ্য দিনের আলোয় একটা মার্ডার করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে গেল। আমি ভুলে গেছিলাম এটা জেল খেলা। ভাই আমি ছেড়ে এলাম কালিনী চকে অধিবাসী গৌতম ছেলে জীবন কাহিনী গোলাপি সকালে ঘরে যাবার কাহিনী। গল্প নয়, অবাধ্য মিথ্যে নয়, এক লক্ষ মিথ্যের পরিবারে দুঃখের জীবন্ত বলি। জি জি পরীক্ষা শেষ হয়ে গেলে আর আসবে না। সে আমার হলো, কিন্তু সারা রাত্রি এখানে থাকে কেন? না মানে ঘুরে পড়াইছে
এই মনে পড়ায় যে জানো নীলুদা, মনে পড়া না খুব মনে থাকে। কিন্তু কত বাড়ি নেই এর সময় একটা সমুদ্র মেয়ে মানুষের ঘরে যদি একটা যুবক ছেলে লাগতে নেয়, না না রকম সকম ভালো ঠেকছে না। ব্যাপার না কর্তাকে জানিয়ে রাখা ভালো, পরে কিছু হয়ে গেলে আমাকে আর বুঝতে পারবে না। না নীলুদা, বাপিকে তুমি কিছু বলো না, বাপি হয়তো অন্যরকম ভাববে। আরে না না, আমি তোমার বাপিকে বলে দেবো ও হলো পরীক্ষা সময়ের মাস্টার, মানে কলেজে সব ছেড়েছে বেশি গুলবই। কোথায় নীলুদা? বাপিকে তুমি কিছু বলো না, আমি তোমার পায়ে ধরে বলছি। আমার কথা তুমি রাখবে, বাপিকে তুমি উত্তমের সম্বন্ধে কিছুই বলবে না। আমার কাছে কি হবে? আমি তো সব জানি। নীলুদা, যারা